পর্দার রঙিন আলোয় যাদের আমরা দেখি মনে হয় তাদের জীবন বুঝি রূপকথার গল্পের মতো, কিন্তু সেই রূপকথার আড়ালে যখন কান্নার সুর বাজে তখনই শুরু হয় সাধারণ মানুষের ময়নাতদন্ত। ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে তাহসান রোজার বিচ্ছেদের খবরে। কমেন্ট বক্স যেন এক বিচারালয়, কেউ সমবেদনা জানাচ্ছেন, কেউ বা বেশ হয়েছে বলে উপহাস করছেন। কিন্তু পর্দার ওপারের মানুষটির মনের খবর কি কেউ রাখে? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ঘর ভাঙা এক রূঢ় বাস্তবতা হলেও তারকাদের ক্ষেত্রে তা যেন জনসমক্ষে চলে আসে। লাইমলাইটে থাকার কারণেই তাদের ব্যক্তিগত জীবন বারবার চর্চার কেন্দ্রে পরিণত হয়। এ বিষয়ে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, পছন্দ করে বা তাদেরকে চেনে, তাদেরকে নিয়ে তো মানুষ আলোচনা করতেই চায়। তো আমরা ভালো আলোচনাটা হলে আমরা সেটা আনন্দিত হই, আমাদের ভালো লাগে। কিন্তু বিবাহ বিচ্ছেদ তখন একটা নেগেটিভ আলোচনা করলে তখন আমাদের অস্বস্তি হয়। মূল বিষয়টা হচ্ছে যেটা এক কথায় যদি বলি সাধারণভাবে, সেটা যদি পারস্পরিক সমঝোতা এবং আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়াটা যদি ঠিকঠাক মতো না থাকে, একজন আরেকজনের প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, তাহলে সেই সংসারটা টিকবে না, এটা খুবই স্বাভাবিক। তাহসান খান ও মিথিলার সেই জনপ্রিয় জুটির বিচ্ছেদ ভক্তদের কাঁদিয়েছিল। এরপর রোজা আহমেদের সাথে নতুন জীবনের স্বপ্ন বোনা। নিউ ইয়র্কের হানিমুনের সেই রোমান্টিক ছবিগুলো যখন টাইমলাইনে ভাসছিল, কে জানতো জুলাই আসতেই সেই ছন্দে পতন ঘটবে। তারকাদের জীবন সবসময় আলোচনায় থাকায় সাধারণ ঘটনাও বিশাল হয়ে ধরা দেয়। এ প্রসঙ্গে সিনিয়র অভিনেত্রী মিলি বাশার জানান, মানুষের বেলায় বিভিন্ন ফ্যাক্টর কাজ করছে, তাই না? একই কারণে তো আর সবার হচ্ছে না। কখনো হয়তো মানসিক ইয়েটা হচ্ছে না, দুজনের মধ্যে সমঝোতা হচ্ছে না, কখনো হয়তো মাঝখানে তৃতীয় ব্যক্তি চলে আসছে, সেজন্য হতে পারে। আরেকটা হতে পারে ধৈর্য কমে গেছে। এখন শিক্ষাগত যোগ্যতা, কর্ম ক্ষেত্রেও দেখা যায় যে হয়তো একই স্টেটাসে আছে দুজন। একই গল্প পরিমণি ও শরীফুল রাজের। ভালোবেসে ঘর বাঁধা, সন্তান রাজ্যের আগমনে পূর্ণতা পাওয়া, সবই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল মাত্র কয়েক মাসেই। ঢালিউড কিং শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ, কিংবা হালের মাহিয়া মাহি ও রাকিব সরকারের বিচ্ছেদ আমাদের বারবার মনে করিয়ে দেয় গ্ল্যামার ভুবনেও সুখের কোনো দীর্ঘস্থায়ী গ্যারান্টি নেই। জয়া আহসান ফয়সাল কিংবা সঙ্গীতাঙ্গনের সালমা, হৃদয় খান ও কণা, সবার গল্পের শেষটা একই বিন্দুতে এসে মিলেছে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মানসিক চাপ, জীবনধারার ভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার অভাবই এই বিচ্ছেদের মূল কারণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের মতে, অদূর ভবিষ্যতে এগুলো হয়ে যাবে খুব স্বাভাবিক একটা বিষয়। এখন যদি একটা ছেলে বা মেয়ে সংসারের বাইরে গিয়া আরো মানুষজনকে খুব সহজে পেয়ে যায়, তাহলে তার সংসারটা ঠিক থাকবে কেন? শুধু তারকা বলতেছেন কেন, সব রকমের মানুষই এখন তারকা হওয়ার কারণে তারা বেশি চোখে পড়ে এবং সেগুলো নিয়ে মানুষ লেখালেখিও করে। তারকার বাইরের জগতের মানুষের জীবন যে খুব খুব সুশৃঙ্খল সুন্দর এমন কিন্তু না। এই তারকা হওয়ার সুখ্যাতি বা খ্যাতির যে বিড়ম্বনা, সেটা আসলে তাদেরকে ভোগ করতে হয়। কেন? তারকা হওয়ার জন্য তারাও তো মানুষ, তাদের মধ্যেও ভালো লাগা মন্দ লাগা কিংবা কাউকে কন্টিনিউ করা ডিসকন্টিনিউ করা, সেগুলো কিন্তু সকল মানুষের মধ্যেই আমার মনে হয় আছে। মানুষ ঘর বাঁধে একটু শান্তির আশায়, কিন্তু যখন বিশ্বাসের সুতো আলগা হয়ে যায় তখন তারকা হোক বা সাধারণ মানুষ, বিচ্ছেদই হয়ে দাঁড়ায় চরম বাস্তবতা। খ্যাতি হয়তো আকাশছোঁয়া সাফল্য দেয়, কিন্তু এক চিলতে শান্তির জন্য প্রয়োজন শুধু অটুট ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা। তাই বিশেষজ্ঞরা বলেন, পর্দা আর বাস্তব জীবনের ব্যবধান ঘুচিয়ে আমাদের বুঝতে হবে তারকারাও রক্তমাংসে গড়া মানুষ। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।